নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। সেটা হলো ভর্তা, তাও আবার সিমের ভর্তা। আর শীতকালে সিমের ভর্তা তো মানে অসাধারণ একটা রেসিপি। তো সিমের আমি একটা অলরেডি আগে রেসিপি দিয়েছি সর্ষে পোস্ত দিয়ে, আপনারা চাইলে সেটাও ফলো করতে পারেন। আর আজকে আমি বানাবো আলু দিয়ে সিমের একটা ভর্তা। গরম ভাতের সঙ্গে সুন্দর একদম এক থালা ভাত এমনিই খাওয়ানো যাবে। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে শিমগুলো ভালো করে কেটে নিয়েছি, পাশের ছাল তুলে নিয়েছি, তার সঙ্গে একটা আলুও দিয়েছি। এরপর কুকারের মধ্যে আমি বয়েল করে নেব। ভাতের সঙ্গে আপনারা চাইলে ভাতের সঙ্গেও করতে পারেন, তো আমি একটু আলাদা করেই করেছি এখানে। আর ওদিকে বয়েল করতে বসিয়ে আমি এদিকে পেঁয়াজগুলো কেটে নেব। তো এখানে পেঁয়াজগুলো একটু ঝিরি ঝিরি করে কেটে নিতে হবে, পাতলা পাতলা, যতটা সম্ভব পাতলা করা যায় ততটাই ভালো লাগবে। তো পেঁয়াজের খোসা ভালো করে ছাড়িয়ে ধুয়ে আমি কুচি কুচি করে একদম পাতলা পাতলা কেটে নিয়েছি। আর তার সাথে নিয়েছি কতগুলি শুকনো লঙ্কা। আপনারা আপনাদের শুকনো লঙ্কাটা আপনার নিজেদের মতো ব্যবহার করবেন, কারণ ঝাল সবাই তো সমানভাবে খায় না। আমি একটু ঝাল বেশি খাই, তাই শুকনো লঙ্কাটা একটু বেশি ইউজ করেছি। তো দেখতেই পাচ্ছ আমি এখানে পেঁয়াজগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিলাম পরিষ্কার পরিচ্ছন্নভাবে। আর আমি ৬-৭টার মতো শিম নিয়েছি, শিমগুলো বড়, আর দুটো আলু নিয়েছি। তো সেই অনুপাতে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে কেটে নেব। তো আমার পেঁয়াজ এদিকে কাটা রেডি। আর ওদিকে আমার প্রেসার কুকারে সিটি দেওয়া হয়ে গেছে। একটা সিটি দিয়ে নামিয়ে দিয়েছিলাম। তো শিম তো এমনিতেই খুব নরম, ভাতের সঙ্গে করলে কিন্তু টেস্টটা আরও বেটার হয়। তো আমি এদিকে লঙ্কাগুলো একটু তেলে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর সেখানে একটু অল্প নুন দিয়ে দিতে হবে, তাহলে পেঁয়াজগুলো এই লঙ্কাগুলো খুব সুন্দর ক্রিস্পি হয়ে যায় আর মাখতেও খুব সুবিধা। লঙ্কাগুলো ঠান্ডা হয়ে গেলে তার উপর নুন দিয়ে মেখে নিলে আর কোনো অসুবিধে হয় না। এরপর পেঁয়াজের সঙ্গে আমি লঙ্কাটা বেশ ভালোভাবে মেখে নেব, নুন দিয়েই মাখছি। তারপর আমি ওপর থেকে দিয়ে দেবো একটু সামান্য সর্ষের তেল। তো একটু সময় নিয়ে হাতে ভালো করে লঙ্কার সাথে মেখে নিতে হবে। তো আমার এদিকে পুরোটা প্রায় মাখা হয়ে গেছে, আমি নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর যে আলুটা আর শিম সেদ্ধ করেছিলাম সেটাও নিয়ে নিলাম। আলুটা হাতে একটু ম্যাশ করে নিলাম, ম্যাশ করার পর আমি এখানে শিমগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এরপর আমি ওই লঙ্কার সাথেই বেশ ভালোভাবে ভর্তাটাকে মিশিয়ে নেব। তো আপনারা চাইলে এখানে ধনেপাতা অ্যাড করতে পারেন, আর পেঁয়াজগুলোকে ভেজেও ইউজ করতে পারেন, কিন্তু কাঁচা পেঁয়াজের আর শুকনো লঙ্কার মধ্যে যে টেস্ট থাকে সেটা বেশ ভালোই লাগে। এরপর ভালোভাবে মেখে নেওয়ার পর আমি একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। প্রয়োজন মতো সর্ষের তেল দিবেন, কাঁচা সর্ষের তেলের সঙ্গে এই ভর্তাটা খুবই ভালো লাগে। তো আমার ভর্তা মোটামুটি বেশ ভালোভাবেই রেডি। আর ওপর থেকে আমি একটু ধনেপাতা এমনি দিয়ে রেখেছি, ধনেপাতা আমি মাখিনি, আপনারা চাইলে মাখতে পারেন, কোনো অসুবিধে নেই, শীতকালে সব কিছুই চলে। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর নিত্য নতুন ভিডিও আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।